আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের। যদি তার নামাজের হিসেব সঠিক হয় তাহলে সে সফলকাম হবে এবং নাজাত পাবে। আর যদি নামাজ বিনষ্ট হয়ে যায় তাহলে সে বিফল ও ক্ষতিগ্রস্ত হবে। যদি ফরজ নামাজে কিছু কমতি হয় তাহলে আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। তখন নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। তাই বিনীত অনুরোধ করছি, রাত জেগে গুরুত্বপূর্ণ রাতগুলোতে যে আপনারা ইবাদত করেন তা নিঃসন্দেহে শ্রেষ্ঠ। অবশ্যই মনে করে সকালের ফজরের সালাতগুলো আদায় করে নেবেন। আরেক দল জাহান্নামীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো? তারা বলবে, আমরা মিসকিনদের খাবার দিতাম না, আমরা সারাক্ষণ শুধু মানুষের সমালোচনা করতাম, সমালোচনায় নিমগ্ন থাকতাম, এমনকি আমরা কিয়ামতের দিবসকে অর্থাৎ কিয়ামতকে অস্বীকার করতাম। আর এইভাবে হঠাৎ আমরা আজ এই কিয়ামতের মুখোমুখি এসে দাঁড়িয়ে গেলাম। মৃত্যুর পরে যে জীবন আমাদের হবে তা আমরা বিশ্বাসই করতাম না। সূরা মুদ্দাসসির আয়াত 38 থেকে 47। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো এবং বলল, আমার মা একদা মানত করেছিলেন যে তিনি হজ করবেন, কিন্তু তা পূরণ করার আগেই তিনি ইন্তেকাল করলেন। এক্ষেত্রে আমার করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার পক্ষ থেকে হজ করো। তখন সেই নারী অবাক হয়ে গেলে আল্লাহর রাসূল বললেন, তোমার মা যদি ঋণী হতেন তাহলে কি তুমি তার ঋণ পরিশোধ করে দিতে না? ওই নারী বলল, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে আল্লাহর ঋণ পরিশোধ করো, কেননা তিনি তার প্রাপ্য পাওয়ার অধিকারের উপযুক্ত, আর তোমার মা তোমাদের জন্য সম্পদ রেখে গেছেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। এই হাদিস থেকে বোঝা যায় যে বান্দার উপর ফরজ নামাজ অথবা ফরজ হজ তা অবশ্যই পূর্ণ করতে হবে। নামাজ পড়তে না পারলে পরবর্তীতে তা বাধ্যতামূলক কাজা করতে হবে। খন্দকের যুদ্ধে শত্রু বাহিনী দ্বারা পরিবেষ্টিত থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সাহাবীদের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। ছুটে যাওয়ার সেই নামাজ তারা রাতে আদায় করেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। মানে মাফ নেই, সংকট যত ভয়াবহ হোক নামাজ পড়তেই হবে। একান্ত ছুটে গেলে কাজা তো অবশ্যই করতেই হবে। এমনকি সফরের সময় আল্লাহর রাসূল রাতে ঘুমানোর সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের পাহারাদার হিসাবে নিয়োগ দেওয়া হতো, যাতে নামাজের সময় জাগিয়ে তোলার দায়িত্বটা তিনি পালন করতে পারেন। এরপর সবাই ঘুমিয়ে পড়লে বেলালও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। ফলে সবার নামাজ কাজা হয়ে গেল। সূর্যের কিরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে পড়তেই তিনি জেগে উঠলেন। অতঃপর সবাইকে নিয়ে ফজরের নামাজ কাজা করলেন। এই হাদিসগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, নামাজ ভুলক্রমে সংকটময় পরিস্থিতিতে মিস হতেই পারে, কিন্তু কাজার ক্ষেত্রে যেন গড়িমসি না হয়। জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলে তা কাজা করাও জরুরি। তবে এক্ষেত্রে অনেকের ধারণা যে সারাদিন নামাজ না পড়ে রাতের বেলা সবগুলো পড়ে নিব। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা আপনার পুরো দেহে এত নিয়ামত ঢেলে দিয়েছেন, চোখ, নাক, কান, এই সকলের শুকরিয়া স্বরূপ দৈনিক 5 বার তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ আপনি করবেন, এটা আল্লাহ তাআলা চান। আপনি যদি সেখানে গড়িমসি করেন, কখন যে কোন বিপদে পড়েন, পরে হতাশায় পড়তে পারেন। মনে রাখবেন, সঠিক সময়ে নামাজটা পড়ে নিন, এটা আল্লাহর হক। মনে রাখবেন, মৃত্যুর আগেও যদি আপনার আপনজন নামাজ কাজা করে গিয়ে থাকে, জীবনের শেষ মুহূর্তে ফিরিয়া বা ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে তাদেরকে আপনাকে মুক্ত করতে হবে। নামাজের ফিরিয়া হলো প্রত্যেক ওয়াক্তের জন্য 2.25 সের গম বা আটা অথবা এর বাজার মূল্য গরিব মিসকিনকে